এটা ধরো ভাবতে হয়, তাকে ভাবা মানে আমি যখন ধরুন সরাচ্ছি আপনার তাহলে কোনো একটা প্রবলেমের কথা আমাকে বলুন, আপনার কোনো একটা লাইফে যে কোনো একটা সমস্যা আমার চলছে, আমার ধরুন আমি স্কুলে যাব কিন্তু এই মুহূর্তে বাস পাচ্ছি না, ধরুন এটা একটা সমস্যা আমার, তাই তো? হুম ওই যে হুম স্কুলে পৌঁছাবো এবং আমি এই মুহূর্তে বাসটা পাচ্ছি না, এই যে মাঝের সিচুয়েশনটা, আমাকে স্কুলটা পৌঁছাতে হবে, আমি এই মুহূর্তে বাসটা পাচ্ছি না, এই দুইয়ের মাঝে যে সিচুয়েশনটা দাঁড়িয়ে আছে, যেখানে আমাকে ভাবতে হচ্ছে বা সিদ্ধান্ত নিতে হচ্ছে এই মুহূর্তে আমি কি করব বা কি করলে এটা ঠিক হবে, ঠিক আছে? এই যে জায়গাটা, এটাই প্রবলেম। কিন্তু সমাধান হওয়ার পরে সেটা সলিউশন, আমি পৌঁছে যাওয়ার পরে সেটা সমাধান পেয়ে গেলাম। কিন্তু মাঝে যখন আমাকে ভাবতে হচ্ছে, মাঝে কোনো এরকম সিদ্ধান্ত নিতে হচ্ছে বা সিদ্ধান্ত নিতে পারছি না কি করব, সেই সিচুয়েশনে যে সিচুয়েশনটা দাঁড়াচ্ছে আমার মাইন্ডে, সেটাই কিন্তু প্রবলেম। হ্যালো, হ্যাঁ কি না? আমার আচ্ছা কথা বোঝা যাচ্ছে? এবার আমি এর ভেতরে যাচ্ছি, প্রবলেম কেন হয়, প্রবলেম কেন হয়। প্রবলেম হওয়ার পেছনে এই কারণগুলোই কাজ করে। এক, প্রবলেম হয় প্রথম হচ্ছে ভুল চিন্তা ও নেগেটিভ মানসিকতার কারণে। প্রবলেম হয় প্রথমত ভুল চিন্তা রাখলে কোনো বিষয়ে। ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যাক্সিমাম মানুষ তাদের লাইফে যে কোনো প্রবলেমকে নিজে থেকেই ক্রিয়েট করে, অন্য কেউ ক্রিয়েট করে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে। সব থেকে বেশি ক্ষেত্রে মানুষ যে কোনো প্রবলেমকে তার ভুল চিন্তা বা নেগেটিভ মানসিকতার কারণে প্রবলেম ক্রিয়েট করে বেশিরভাগ ক্ষেত্রে। আপনি দেখুন, আপনার ভেতরে কেউ এখানে মনোযোগের সমস্যার জন্য এসেছেন, কেউ বা এখানে তার লাইফের কোনো একটা সমস্যা ফেস করার জন্য এখানে এসছেন। আপনার কাছে আজকে যা সমস্যাই আছে, ম্যাক্সিমামটাই কিন্তু আপনার ক্ষেত্রে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝার কারণেই আপনার ভেতরে তৈরি হয়ে আছে, এটা গ্যারান্টেড। কি আমার কথা ক্লিয়ার হচ্ছে কি? হ্যালো, তাই তো? এবার যদি দেখা যাচ্ছে আপনার ভেতরে কোনো একটা ভুল চিন্তা চলছে, আপনি সেখানে ভুল বুঝে রেখেছেন, নিজেকে ভুল বুঝিয়ে রেখেছেন, তখন কিন্তু সেই নেগেটিভ মানসিকতাটা আপনাকে কিন্তু ধীরে ধীরে ওই প্রবলেমটা ক্রিয়েট করতে সাহায্য করবে। এখানে অনেক মানুষ আছে যারা আমাদের কাছের মানুষকেই আমরা ভুল বুঝে আছি। সেটা যে কেউ হতে পারে, আমার হাজবেন্ড হতে পারে, আমার ওয়াইফ হতে পারে, আমার মা হতে পারে, আমার বাবা হতে পারে। এই যে ভুল বুঝে আছে, আর একটা জিনিস এখানে মেবি দেখা যাচ্ছে সেই মানুষটা ভুলও করেছে, কিন্তু আমি সেখানে এতটাই এরকম সিচুয়েশনে পৌঁছে গেছি যে তাকে আমি ক্ষমাই করতে পারছি না, এরকম সিচুয়েশনে আছি। এই যে ভুল চিন্তা, কাউকে আমি ক্ষমা করব না, ওকে আমি দেখে ছাড়বো, এই যে ভুল চিন্তাটা বা নেগেটিভ মানসিকতাটা, এই নেগেটিভ মানসিকতার কারণে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা প্রবলেমগুলোকে নিমন্ত্রণ করছি এখানে আমার কাছে এসে আমার ভিতরে প্রবলেমটাকে ক্রিয়েট করো। কেমন? একটা কথা বলো, কয়েকটা জিনিস যেগুলো তোমার ভেতরে ক্রিয়েট হয়ে আছে, সেটা ভয় হতে পারে, রাগ হতে পারে, দুঃখ হতে পারে, অশান্তি হতে পারে, মানসিক চাপ হতে পারে, কিংবা প্যানিক অ্যাটাক হতে পারে, কিংবা তোমার দেখা যাচ্ছে কোনো কিছুর এডিকশন হতে পারে। একটা ছেলে কোনোভাবে কোনো একটা নেশায় পড়েছে, কোনো একটা নেশা, সেটা মোবাইলের হতে পারে, মেবি দেখা যাচ্ছে কোনো আজে বাজে আরো জিনিসের হতে পারে, মেবি দেখা যাচ্ছে কোনো মিথ্যে হতে পারে। সে কন্টিনিউয়াসলি সে শুধু মিথ্যেই বলে, অনেক ছেলে মেয়ে আছে এরকম, তার সারাদিনে 99টাই মিথ্যে। এটা একটা নেশা, এবং এটা সে তার ভেতরে নেগেটিভ মানসিকতাটা ক্রিয়েট করে রেখেছে বলেই এটা হচ্ছে। ভুল চিন্তা তার ভেতরে, ভুল সিস্টেমটা তার ভেতরে ইনস্টল করা হয়েছে, মানে সে ভুল বুঝে আছে কোনো জিনিসকে। রামও মিথ্যে কথা বলে বড় লোক হচ্ছে, আমিও মিথ্যে কথা বলে বড় লোক, কিন্তু এটা বুঝছে না যে রাম এখানে বেশি দিনের জন্য নয়, তুমি কেন বেশি দিনের জন্য ওটাকে ডুবছো? কারণ রাম তো ডুববে, তুমি তার সাথে সাথে স্যাম হয়েও ডুববে। ভুল চিন্তা ও নেগেটিভ মানসিকতার কারণে আপনার ভেতরে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রবলেম তৈরি হয়। দুই, এখানে ভয়, সন্দেহ, আত্মবিশ্বাসের অভাব থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রবলেম তৈরি হয়। আপনি ভাবুন একটা বার, আপনি যে ফিল্ডটাতেই আছেন, যে ফিল্ডটাতেই আছেন, সে যে কোনো ফিল্ড হতে পারে আপনার, সেই ফিল্ডটাতে, এটা আপনি স্টাডির কিংবা বিজনেস
মেবি দেখা যাচ্ছে আপনার অফিসের কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন আপনি, কোনো সরকারি কর্মচারী আপনি কিংবা বেসরকারি কর্মচারী, আপনি যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন। একটা সিম্পল জিনিস ভেবে দেখুন, আপনার ভেতরে কোন ভয়টা বা কোন সন্দেহটা আপনার ভেতরে আত্মবিশ্বাসের অভাব ঘটাচ্ছে। আর সেটা থেকেই কিন্তু আপনি আপনার ম্যাক্সিমাম কাজে প্রবলেম ক্রিয়েট করছেন। আপনার সময় ম্যানেজ হচ্ছে না, মেবি মেবি দেখা যাচ্ছে আপনি সঠিকভাবে নিজেকে চালনা করতে পারছেন না, মেবি দেখা যাচ্ছে আপনার সময়গুলো নষ্ট হয়ে যাচ্ছে, মেবি দেখা যাচ্ছে দিনের পর দিন আপনার শরীর কোথাও থেকে দুর্বল হয়ে যাচ্ছে, আপনি সারা দিনের পর দিনের শেষে দেখছেন যে আপনার কোথাও থেকে হার নিশ্চিত হচ্ছে। এটা যে কোনো মানুষের ক্ষেত্রে এই ধরনের জিনিসগুলোর ফলেই হচ্ছে। মেবি দেখা যাচ্ছে আপনার ভেতরে এ কারণেও হচ্ছে অনেক ক্ষেত্রে আপনি লজ্জাকে ভেতরে তৈরি করে রাখছেন, আর সেগুলো কিন্তু ধীরে 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 আপনার ভেতরের প্রবলেমটাকে আরো বেশি বাড়াচ্ছে, আরো বেশি বাড়াচ্ছে। আরো একটা হচ্ছে, তৃতীয় নম্বর, সেটা হচ্ছে আপনার জীবনে বাস্তবটাকে মেনে নিতে না পারা। যে সমস্ত মানুষ যত বেশি বাস্তব থেকে দূরে যাবে, মানে যেটা রিয়েলিটি, সেটা থেকে আমি যত দূরে যেতে থাকবো, তত বেশি প্রবলেম আমার জন্য তৈরি হবেই। অনেক মানুষ আছে যারা ধরো আজকে কোনো ছোট সমস্যা আছে সেটাকে ফেস করতে পারছে না, বা তার ভয় করছে, বা তার লজ্জা লাগছে এই ধরনের প্রবলেমকে ফেস করার ক্ষেত্রে সরাসরি গিয়ে তার সঙ্গে কথা বলা, কিংবা দেখা যাচ্ছে নিজের মতামত প্রকাশ করা, নিজের সবটা খুলে বলা, এগুলোকে সে মানতে পারছে না। বাস্তবতাকে যদি না মেনে নিতে পারে, তার জীবনে প্রবলেমটা ধীরে ধীরে বাড়তেই থাকবে। এটা রিয়েলিটি, আর তুমি আমি কেউই এর বাইরে নয়। আপনি আমি কেউই এর বাইরে নয়। আপনাকে বুঝতে হবে যে বাস্তবটা কি, মানতেই হবে সেটা আপনাকে। কোথাও থেকে দেখা গেল আমি কোনো একটা সিচুয়েশনে, কোনো একটা পরিস্থিতিতে আমি হেরে গেলাম, কোনো একটা পরিস্থিতিতে আমি হারলাম। এই যে হেরে যাওয়ার পরিস্থিতিটা আমার ভেতরে আসছে, ওই হেরে যাওয়ার সিচুয়েশনটাতে আমি হয়তো কোনো একটা জিনিস চেয়েছিলাম, সেই জিনিসটা অনেক ক্ষেত্রে আমার মতো হলো না, তাই বলে আমি এখানে ওই জায়গাতে মেনে নিতে না পারে আমি এখানে প্রবলেমটা নিজের ভেতরে ক্রিয়েট করছি, মেবি ডিপ্রেশনে যাচ্ছি, মেবি অ্যাংজাইটিতে যাচ্ছি, মেবি ফোবিয়াতে ভুগছি। এগুলো সব কিন্তু আপনাকে ধীরে ধীরে আরো বেশি প্রবলেমকে ক্রিয়েট করতে সাহায্য করছে। আর এটা কে করছে? কে করছে? হু? প্রথমেই বলেছিলাম, হু? কে? ইউ। তুমি করছো, অন্য কেউ না। এখানে পরেরটা হচ্ছে অতিরিক্ত আশা বা ভুল প্রত্যাশা করলে। অনেক মানুষ আছে তারা জীবনে রং স্বপ্ন দেখে রাখে, স্বপ্নটাই রং, তার ড্রিমটা, তার আশাটা টোটালি ভুল পথে সে দেখে রেখেছে। আর যদি ভুল পথে কোনো আশা তুমি দেখে রাখো, তখন কিন্তু ওটার উপরে খুব কম তুমি কাজ করবে, এবং সব থেকে বড় জিনিস, এখানে আকাশ কুসুম তুমি এখানে কল্পনা করছো, তার উপর কোনো রকম কাজ করছো না, তখন কিন্তু প্রবলেমটা আরো বেশি বাড়বে। কারণ নিজের যত প্রত্যাশা বাড়বে, তত এখানে তোমার ভেতরে একটা আহ এরকম জিনিস তৈরি হবে কি, আমি এখানে যেন রাতারাতি কিংবা দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি এগুলোতে সফল হয়ে যায়, কিন্তু সেটা তো তুমি পাবে না। আর যত পাবে না, তত তোমার ভেতর থেকে আরো বেশি রাগ সৃষ্টি হবে, আরো বেশি ভুল কাজে পা দেবে, আরো বেশি প্রবলেম ক্রিয়েট হবে, আরো বেশি সমস্যা তুমি নিজে থেকেই ক্রিয়েট করবে। কারণ তখন তুমি আর নিজের মধ্যে থাকবে না, কারণ তুমি একটা আকাশ কুসুম কল্পনা করে রেখেছো, সেটা হচ্ছে না, যত হচ্ছে না তত বেশি তোমার মাইন্ড হেজিটেশনে ভুগবে, এবং তুমি ধীরে 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 আরো বেশি সমস্যাকে নিজের অজান্তেই তৈরি করবে। আর তুমি জানতেও পারবে না যে সমস্যাগুলো ধীরে ধীরে তুমি ঢুকে যাচ্ছ ভেতরে। একটা ছেলে, এখানে কোথাও থেকে কাউকে লেখাচ্ছি যে আমি প্রতিদিনের সম্পূর্ণভাবে করে পড়াশুনো করে আমি ঘুমোতে যাব, এখানে কন্টিনিউয়াসলি একটা ছেলে, সে তো রেখেছে আশা, কিংবা তার গার্ডিয়ান সঠিকভাবে আশা রেখেছে যে সে আমার কাছে এসে সম্পূর্ণভাবে তার জীবনটাকে বদলাবে, কিন্তু যদি দেখা যাচ্ছে সে এখানে চিটিং করে যাচ্ছে কন্টিনিউয়াসলি, কিন্তু তার আশা আছে সে বেটার কিছু করবে, কিন্তু কন্টিনিউয়াসলি চিটিং করছে। সে সব দিন আমি যেগুলো বলছি কোথাও থেকে 50% একসেপ্ট করছে, আর 50% নিজের মতো করে চলছে। তাহলে কিন্তু তার ভেতরে কোথাও থেকে প্রত্যাশা আছে, আশা আছে বড় কিছু করার, কিন্তু এখানে মেনটেন হচ্ছে না। তাহলে এখানে কিন্তু সে প্রবলেমকেই ক্রিয়েট করবে আরো বেশি। এক তো বিশ্বাস হারাবে,
কার উপর? প্রথম আমার উপর, তারপর দ্বিতীয় কার উপর? দ্বিতীয় নিজের উপর, পুরো সিস্টেমটার উপর। আর তারপরে গোটা পৃথিবীকে অন্ধকার মনে হবে, সমস্ত সমস্যা তার দিকে আরো বেশি ঘিরে ধরে আসবে, আরো বেশি ঘিরে ধরবে তাকে। আরেকটা হচ্ছে কি, সঠিক সিদ্ধান্ত না নেওয়া বা দেরি করার কারণে আমরা অনেক সময় আমাদের লাইফে সিদ্ধান্ত নিতে পারি, কিন্তু সেই সিদ্ধান্তটা একটা নির্দিষ্ট টাইমে হলে খুবই ভালো হয়। আমি দেখা যাচ্ছে ভাত রান্না করছি, ভাতের ফ্যান আমাকে ঝাড়তে হবে। তো ভাতের ফ্যানটা আমাকে পরিষ্কার করার জন্য সঠিকভাবে সঠিক টাইমে আমাকে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে যে এই সময়ই ভাতের ফ্যানটাকে আমাকে ওখান থেকে বের করতে হবে। যদি দেরি করে সিদ্ধান্তটা নিই, একটু পরে যাচ্ছি একটু পরে যাচ্ছি, তখন ঘটনাটা কি দাঁড়াবে? যে ভাতটা ঘেঁটে যাবে। তোমার লাইফও এইভাবেই ঘেঁটে যাচ্ছে, আপনার লাইফও এইভাবেই ঘেঁটে যাচ্ছে। তুমি সঠিক টাইমে সঠিক সিদ্ধান্ত নিতে পারছো না বলেই তোমার ভেতরে প্রবলেম ক্রিয়েট হচ্ছে। আর সঠিক টাইমে কেন সিদ্ধান্ত নিতে পারছো না? কারণ তুমি সঠিক মানসিকতা রাখতে পারছো না তোমার ভেতরে যে তুমি চলবে। আর ম্যাক্সিমাম মানুষ, ম্যাক্সিমাম প্রবলেম কি জানো, তারা তাদের নিজেদেরকে সব থেকে বড় ভাবে, যে আমার থেকে বড় কেউ হয় না, এ শেখাবে আমাকে, আমি ওর কাছ থেকে শিখবো, আমি যা জানি সবই ঠিক। প্লিজ এটাকে বন্ধ করে, যদি সত্যিই যে তার ইচ্ছা আছে আর এখান পর্যন্ত অলরেডি এসে গিয়েছেন, তাহলে সিস্টেমটাকে একসেপ্ট করুন। না আমি কোথাও থেকে এখানে এত বড় বড় ডায়লগ দিচ্ছি, না আমি এখানে নিজে থেকে চলতে পারছি, কারণ আমারও সিনিয়র আছেন, কেউ আমাকে চালাচ্ছেন, আর তারও সিনিয়র আছে কেউ তাকে চালাচ্ছে, কিংবা তারও সিনিয়র আছে। আমি তোমাকে বলছি তুমি নিজেকে ওইভাবে ওই দিক থেকে, আমি তোমাকে বড় ভাবতে বলছি, মানা করছি না, তুমি বড় অবশ্যই ভাবো, নাহলে তোমার সেলফ কনফিডেন্স হাই থাকবে না। কিন্তু তুমি এখানে তোমার মেন্টারের থেকে বড় এখানে নিজেকে যখনই ভাবছো, তখনই এখানে তোমার প্রবলেম ক্রিয়েট হচ্ছে। স্কুলের ছেলেমেয়েরা নিজে স্যারেদেরকে বা ম্যাডামদেরকে থেকেও নিজেকে বড় মনে করছে। তুমি ডাক্তার দেখাতে গিয়েছো, ডাক্তার যা দিচ্ছে তার থেকেও বেশি নিজেকে মনে করছো তুমি বড়। না হলে তোমার বাড়িতে এত ওষুধ পড়ে থাকে কি করে? না হলে আপনার বাড়িতে কোথাও কোনোটাতে 10 ml, কোনোটাতে 20 ml, কোনোটাতে 30 ml ওষুধ পড়ে আছে কেন বলুন? আলটিমেটলি তোমার ভেতরে ওই জায়গাটা তুমি সঠিক সিদ্ধান্ত নিতেই পারোনি। তোমার মনে হচ্ছে না, এটা ডাক্তার বললে বলুক, আমি আমার মতো করে চলবো, কিংবা দেখা যাচ্ছে ও বলছে বলুক, আমি আমার মতো করে চলবো। এখানে কিন্তু তুমি প্রবলেমকে নিজে থেকেই তখন ক্রিয়েট করবে। প্রবলেম কেন হয় আমরা জানছি। প্রবলেম জীবনের চাপের ফলে হচ্ছে, সেটা পড়াশুনো, টাকা, সম্পর্ক, স্বাস্থ্য। একটা জিনিস আজকে একটা এই জায়গাটা থেকে আমি পুরো রিয়েল এক্সপিরিয়েন্স দিচ্ছি, এবং বহু ট্রেনিংয়ে এটা শিখেছি। এটা ভালো করে শোনো, আমাকে আমার এই হাতের আঙুলটাকে দেখো, এই হাতের আঙুলটাতে আমার 5টা আঙুল আছে। এই 5টা আঙুলের আমাকে ধরো এই আঙুলটা থেকে এই আঙুলটা পর্যন্ত পৌঁছাতে হবে, এবং আমি চাইছি কোন রকম ঝঞ্ঝাট ছাড়াই, কোন রকম প্রবলেম ছাড়াই পৌঁছে যাব। এটা কিন্তু কোনোদিনই পসিবল না। এখানে একটা জিনিস ভালো করে মাথায় রেখো, তুমি এই প্রথম আঙুল দেখতে পাচ্ছ প্রত্যেকে? হ্যালো, দেখতে পাচ্ছ প্রত্যেকে? এখানে প্রত্যেকটা আঙুলে তুমি এখানে যখন প্রথম আঙুল থেকে এই লাস্টের আঙুল পর্যন্ত পৌঁছাচ্ছ, এটা ধরো একটা ওয়ে, একটা রাস্তা। এই রাস্তাটাকে তুমি এগিয়ে যাচ্ছ, যেতে যাচ্ছ, তোমার প্রথমে একটা প্রবলেম আসবে, দ্বিতীয় একটা প্রবলেম আসবে, তৃতীয় আসবে, চতুর্থ আসবে। এইখানে এই যে প্রত্যেকটা ধাপ তুমি বের করবে, তোমার এগুলো জীবনেরও ধাপ। এগুলো শুধু এই রাস্তাটা ধাপ নয়, জীবনেরও ধাপ। তুমি প্রত্যেকটা ধাপেই কঠিন চাপের মধ্যে পড়বে, প্রত্যেকটা ধাপেই যে কেউ প্রেসারে থাকবে। আর যে মানুষ প্রেসার বিহীন আছে, সে মানুষ আজকে শ্মশানে কিংবা কবরে শুয়ে আছে। হুম, রিয়েলিটি এটা। যে মানুষ আজকে প্রেসার বিহীন আছে, সে আজকে শ্মশানে কিংবা কবরে শুয়ে আছে। তুমি এখানে ভাবছো যে প্রবলেম বিহীন, চাপ বিহীন, চাপ মুক্ত ভাবে থাকবে জীবন। এইটা বাবা কোনোদিন পসিবল না। এটা কি করে পসিবল? আমি তাহলে কি করে এই এত ক্লাস, এত কিছু, এইগুলো আমি কোথা থেকে স্টাডি করছি, যে পর পর প্রত্যেকটা ক্লাস আমি সাজিয়ে রেখেছি, আমার মাইন্ডে এত কিছু কোথা থেকে আসছে, এই এই সিস্টেমগুলো কোথা থেকে আসছে?
আমি কি করে এত প্রেসারকে সামলাচ্ছি? একটাই ওয়ে। আমার কাছে সারাদিনে অন্তত, এখন তো আরো বেড়েছে, 70 থেকে 80 খানা নিম্নতম ফোন আসে। ঠিক আছে, এই এতগুলোকে, এই সিস্টেমগুলোকে কিভাবে আমি সামলাচ্ছি? এটার মূল রিজন হচ্ছে, প্রথম ধাপটাতে যে প্রেসারটা আসছে, ওই প্রেসারটা যাই আসুক, ভালো করে শোনো, ওই প্রেসারটা যাই আসুক, তুমি শুধুমাত্র ওখানটাতে তোমার সম্পূর্ণভাবে সততা বজায় রেখে, ভালো করে শোনো, তোমার সম্পূর্ণভাবে সততা বজায় রেখে তোমার সারাদিনের সর্বোচ্চ কতটা করা যায়, সর্বোচ্চ মানে একটা গামছাকে স্নান করার পর কিংবা একটা টাওয়েলকে স্নান করার পর সর্বোচ্চ যতটা নিচুড়ে নেওয়া যায়, সেই সর্বোচ্চ নিচুড়ে নেওয়াটার পরে তুমি গামছাটাকে মিলছো, ঠিক সেরকম করে সারা দিনের শেষে তুমি যখন ঘুমোতে যাচ্ছ, নিজের মন থেকে যেন এটা না আসে আজকে আরেকটু করতে পারতাম, এই শব্দটা যেন তোমার মন থেকে কোনোদিন না আসে, যেন মনে হয় আজকে আমি বেস্ট দিয়ে ঘুমোতে যাচ্ছি। হ্যালো, আজকে আমি বেস্ট দিয়ে ঘুমোতে যাচ্ছি। ওই যে প্রথম লেভেলটা ক্রস করছো, যাই কষ্ট আসুক তোমার লাইফে, যাই কষ্ট, যাই প্রবলেমের মধ্যে দিয়ে তুমি যাও, ওখানে শুধু তোমার সম্পূর্ণ ভাবে সততা রেখে, সম্পূর্ণ সততা রেখে, এখানে হাজারো মানুষকে পাবে, হাজারো মানুষকে পাবে তোমারই সঙ্গে চলতে শুরু করবে, কিন্তু তারা অসৎ পথ অবলম্বন করে, মিথ্যা অবলম্বন করে, কোনো ভুল পথ অবলম্বন করে, শর্টকাট পথ অবলম্বন করে তারা খুব তাড়াতাড়ি জিতে যাওয়ার চেষ্টা করবে, এবং সেটা দেখে প্রচুর মানুষের ভেতরে একটা জ্বলন তৈরি হবে, ও আমার থেকে 2 ঘর এগিয়ে গেল, ও এই জায়গাটা পেয়ে গেল, ও এই সাকসেসটা পেয়ে গেল। আমার লাইফে আমি টানা 14 বছর ধরে রামের বনবাসের মতো সম্পূর্ণভাবে প্রত্যেক দিন ডুবেছি, এবং তাতে আমার আশেপাশের প্রত্যেকটা মানুষ, আমার সঙ্গে যারা চলতে শুরু করেছিল, একই সাথে পথ চলা শুরু করেছিল, তারা জিতে দাঁড়িয়ে ছিল সেদিন। এখান থেকে কোনোদিন এটা আমি নিজেকে বুঝতে দিই যে আমি কারোর থেকে ছোট বা কারোর থেকে কমতি, শুধু যা রাস্তায় এসেছে সেই প্রেসারটাকে উইথাউট এখানে কোনো রকম প্রোকাস্টিনেশন ছাড়া, যা যখন করতে হবে তখন সেখানে করো। কষ্ট হবে, কষ্ট হবে, কষ্ট ছাড়া তুমি কোনো দিন ওই জায়গায় পৌঁছতে পারবে না। প্রবলেমকে প্রকৃত যদি সলভেশনের রাস্তা দিতে হয়, তাহলে আজকে তোমাকে প্রেসার হ্যান্ডেল করতে শিখতেই হবে। আর যে যত ভালো প্রেসার হ্যান্ডেল করতে পারবে, সে তত ভালোভাবে তার লাইফে ওই দিকটাকে আরো বেটার করতে পারবে। এখানে আমি একটা ছবি এঁকে দেখাচ্ছি। ধরো দুজন ব্যক্তি, ধরো এখানে প্রথমেই একটা দিচ্ছি, এই এইখানে দেখো, এখানে এই একটা ব্যক্তি, এটা রেড কালারের ব্যক্তি, স্ক্রিনটাতে দেখা যাচ্ছে নিশ্চয়ই। হ্যালো, আরেকটা আমি এখানে দেখা যাচ্ছে যেখানে একটা সবুজ রঙের ব্যক্তিকে দিচ্ছি। ঠিক আছে, একজন এখানে সবুজ বা গ্রিন, এখানে আরেকজন এখানে রেড, মানে একজন নিম্ন, আমি এখানে এনএলপির ক্লাস এটা বলেছিলাম অনেকবারই, যে একটা নিম্ন সত্তার ব্যক্তি আর উচ্চ সত্তার ব্যক্তি, এনএলপির ক্লাসে বলেছিলাম যে নিম্ন সত্তার ব্যক্তি বা লোয়ার সেলফের ব্যক্তিত্বের মূল কি, তারা কোনো রকম প্রবলেমকে ফেস করতে চায় না সহজে, তাদের তাড়াহুড়োতেই, ধৈর্যবিহীন ভাবে, ধৈর্য নেই তাদের, তৎক্ষণাৎ তাদের রেজাল্ট চাই, প্রবলেম এলে না, প্রবলেম এলে ঘাবড়ে যাচ্ছে তারা। এখানে যারা হায়ার সেলফের, এই 2 ধরনের ব্যক্তিত্বের উদাহরণ দিচ্ছি। দেখো এখানে যে লোকটা প্রথমে আছে, যে লোকটা রেড কালারের আছে, সেই লোকটা দেখো, ও পথ চলা শুরু করলো, এ দুজনেই পথ চলা শুরু করলো, এবং দুজনের পথ চলা শুরুতে প্রথমে দুজনেরই প্রবলেম আসতে শুরু করলো, দুজনেরই প্রবলেম আসবে, মানে এরও প্রবলেম আসছে আর এরও প্রবলেম আসছে, দুজনেরই প্রবলেম আসছে। কিন্তু এই রেড কালারের ব্যক্তিটার প্রবলেম যখনই আসছে, ও কি করছে, হয় নিচের দিকে নামছে, বা দেখা যাচ্ছে কোনো শর্টকাট পথ অবলম্বন করছে, মেবি দেখা যাচ্ছে কোনো মিথ্যে দিয়ে জিতছে, যে কোনো প্রকারে ও মজায় আছে, কোনোভাবে ওর লক্ষ্য হচ্ছে এখান পর্যন্ত, ওটা ওদের দুজনেরই টার্গেট, আমি একটা টার্গেট এখানে লক্ষ্য করে দিচ্ছি, এই বক্সটা পর্যন্ত দুজনকেই পৌঁছাতে হবে, আমি ধরে নিচ্ছি এই বক্সটা পর্যন্ত, এটা সাকসেসের বক্স, এই সাকসেস পর্যন্ত দুজনকেই পৌঁছাতে হবে। এবার এই যে দুজন পথ চলাটা শুরু করেছে,
এই দুজনের পথ চলাটা শুরু করতে গিয়ে দেখা যাচ্ছে ধীরে 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 দুজনেই যখন এগাচ্ছে, প্রথমের দিকে এই রেড কালারের ব্যক্তিটা প্রবল পরিমাণে আনন্দে আছে, আর এই যে গ্রিন কালারের ব্যক্তিটা প্রবল কষ্টে কাটাচ্ছে, কিন্তু কোনো ভুলভাল পথ অবলম্বন করছে না, কোনো ভুল পথ অবলম্বন করছে না, সঠিক পথে যাচ্ছে। তার ভেতরে কোথাও থেকে সমস্ত সিস্টেমকে সঠিকভাবে মেনটেন করছে, ডিসিপ্লিন মেনটেন করছে, সমস্ত জিনিসটা ঠিকঠাকই চলছে। একটা সময় গিয়ে দেখা যাবে এই মানুষটা যে এই যে প্রথমের মানুষটা, এই যে শর্টকাট পথ অবলম্বন করছে, মিথ্যে করছে, ধীরে 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 এর প্রবলেমগুলো যত যেতে থাকবে তত বাড়বে, তত বড় হবে, তত বড় হবে, তত বড় হবে, তত বড় হবে, এবং শেষ মুহূর্তে শেষ জীবন পর্যন্ত ওর লাইফে প্রবলেমই প্রবলেম চলতে থাকবে। মানে লাইফটা, প্রথম মানুষটা ঠিক এরকম হয়ে যাবে, পুরো লাইফটাতেই সে কখনো আর শান্তির পথ দেখতেই পাবে না, প্রথম ব্যক্তিটার ক্ষেত্রে। এবার আমি আসছি ওই সবুজ ব্যক্তিটার ক্ষেত্রে। কি হচ্ছে, ও তো কিছুটা দূর এখানে প্রবল কষ্টের মধ্যে যাচ্ছে প্রথমের দিকের পথগুলো, ধীরে ধীরে ও যত এগোতে থাকবে, ও ধীরে ধীরে লক্ষ্য করবে ওর লাইফে ধীরে ধীরে ভালো কিছু ঘটা শুরু করেছে, এবং একটা সময় গিয়ে ও যেহেতু সৎ পথ অবলম্বন করেছে, সমস্ত চাপকে হ্যান্ডেল করেছে, সমস্ত পরিশ্রমকে সঠিকভাবে করেছে, সমস্ত দিকটাকে মেনটেন করেছে, ধীরে ধীরে বুঝতে পারবে যে ওর ভেতরে সমস্ত কিছুই ঠিকঠাক ঠিকঠাক চলছে, এবং শেষ লাইফে শান্তি, আনন্দ, সুখ, এগুলো সব ও সম্পূর্ণভাবে এখানে শান্তির লাইফ খাবে। কারণ এখানে প্রথমের দিকে ও অলরেডি ওই ধরনের প্রবলেমগুলোকে অলরেডি সৎ পথে থেকে হ্যান্ডেল করেছে, প্রেসারকে হ্যান্ডেল করেছে। এখানে অনেকের ভেতরে একটা প্রশ্ন জাগতে পারে যে স্যার, সত্যি আমি আগেও অনেকবার বলেছি এটা, যে স্যার সত্যি কি সৎ থাকলে জেতা যায়? এখনকার যা সমাজ, সেখানে সত্যি সত্যি সৎ থাকলে জেতা যায়? আমি বলছি, আপনি দুটো রাস্তাই অবলম্বন করে দেখুন, আর একটা কথা মাথায় রাখবেন, ইউনিভার্সাল আপনার সবটা নোট করছে, গ্যারেন্টেড সবটা নোট করছে, কোনোটাই বাদ যাচ্ছে না। আপনি এখানে যাবেন কোথায়? আপনি যে ধর্মেরই হন, সে আপনি আল্লাহকে মানুন, আপনি এখানে যীশু খ্রিস্টকে মানুন, কিংবা এখানে শ্রীকৃষ্ণকে মানুন, আপনি যাকেই মানুন, ইউনিভার্স একটাই, সেখানে সবটা নোট হচ্ছে আপনার। আর আপনার সাবকনসিয়াস মাইন্ড সবটা নোট করে রাখছে, আপনার সাবকনসিয়াস মাইন্ডে সবটা ধরা আছে। আপনি নিজেই ভেতর থেকে একটা সময় এই আওয়াজটা তুলবেন, ইস, এটা না করলেই হতো। হীনমন্যতা আসবে ভেতর থেকে, ভেতর থেকে হতাশা কাজ করবে। আর এই দ্বিতীয় ব্যক্তিটার ক্ষেত্রে ওটা কিন্তু কাজ করবে না, কারণ প্রথম থেকে সেই মানুষটা কিন্তু ওই রাস্তাটাই অবলম্বন করেছিল, যে রাস্তাটা প্রকৃত ভালো রাস্তা। তাই আজকে আপনার কাছে জীবনের চাপ বাড়ছে যখন, ওখানেও সঠিক রাস্তাটাকে অবলম্বন করে চলুন। কষ্ট হবে, কষ্ট হবে আপনার, আমি এটা বলছি না যে আপনার কষ্ট হবে না, কষ্ট হবে, কিন্তু ওই রাস্তাটাতে আপনি প্রকৃতপক্ষে একটা সময় গিয়ে আপনার প্রকৃত সমাধানের রাস্তা খুঁজে পাবেন। আজকে সেগুলোকে হ্যান্ডেল করা শিখে যান। এখানটা পর্যন্ত কি ক্লিয়ার হচ্ছে? হ্যালো, একটু হাত তুলে দেখাবেন আমাকে প্লিজ। ইয়েস। এবার যাচ্ছি এর নেক্সট পয়েন্টে। প্রবলেম থেকে আগে নিজেকে জিজ্ঞেস করুন যে প্রবলেমটাতে আপনি আছেন। আমি এটাকে আগে বলি, আগে এটাকে তুলে নিন, তারপরে বলছি। প্রবলেম থেকে বেরিয়ে এলে আপনি কি কি লাভ পাবেন, বা প্রবলেম থেকে বেরিয়ে এলে আমি কি কি লাভ পাই। আপনার কাছে যাই প্রবলেম থাকুক আজকে, ওই প্রবলেমটা থেকে আপনি ফেস করছেন, ওই প্রবলেম থেকে বেরিয়ে এলে আপনার কি কি লাভ হবে। তুলেছেন নিশ্চয়ই প্রত্যেকে? আমি একটা ঘটনা শেয়ার করছি। একটা সময় আমার লাইফে এরকম ঘটেছিল যে সমস্ত কিছু স্টার্ট হয়ে গেছিল, মানে কোনো জিনিস থেকে আর কোনো রাস্তা দেখতে পাচ্ছিলাম না, মনে হচ্ছিল যে এবার
সুসাইড করে নেওয়াটাই সব থেকে বেস্ট হবে আমার কাছে, সব থেকে বেস্ট, মানে ওর থেকে বেটার রাস্তা আর আমি দেখতে পাচ্ছিলাম না। তো একদিন যখন এই সিস্টেমটা আমার কাছে এলো, আমার স্যার আমাকে বোঝালেন, দেখালেন যে দেখো তোমার কাছে আজকে যে প্রবলেমটা আছে, যে কোনো প্রবলেম তোমার কাছে আছে, আমার কাছে যে প্রবলেমটা আছে সেটা টাকা পয়সার হতে পারে, মেবি দেখা যাচ্ছে আমার কাছে আমার শারীরিক কোনো সমস্যা হতে পারে, মানসিক কোনো সমস্যা হতে পারে, যে কোনো সমস্যা আছে, ঠিক আছে, যে কোনো সম্পর্কের দিক থেকে যে কোনো সমস্যা আছে, যে কোনো হতে পারে। ওই সমস্যাটার অপোজিট, মানে ওই সমস্যাটা থেকে তুমি বেরিয়ে গেলে তোমার কি ধরনের লাভ হতে পারে, বেরিয়ে এলে কি ধরনের লাভ হতে পারে। আমি দেখলাম যে ওখান থেকে যদি আমি বেরিয়ে যাই, মানে প্রবলেমটা থেকে আমি বেরিয়ে যাই, আমি সেখানে আমার লাইফে সবটুকুই ফেরত পাবো যেগুলো আমি এতদিন পাইনি, বা যেগুলো আমার ড্রিম ছিল। যেদিন প্রথমবার এটা ভাবলাম আমি, সেদিন আমাকে স্যার বললো তুমি তোমার ওই প্রবলেমগুলো থেকে বেরিয়ে এলে তোমার কি কি লাভ হবে ওগুলোকে লিখে নাও। আমি তাই করলাম। আমার লাইফে ওগুলো থেকে বেরিয়ে আসার জন্য, বেরিয়ে আসার পরে আমার কি কি লাভ পাবো আমি সেগুলোকে লিখে ফেললাম। আপনার লাইফে আজকে যে যে প্রবলেম আছে তার ঠিক উল্টো লাইনটা প্রত্যেকে লিখে ফেলুন এই মুহূর্তে। তাতে যদি 10টা পয়েন্ট আপনার কাছে থাকে, মানে ধরুন আমার ছেলে আমার কথা শুনছে না, আমি একটা প্রবলেমের কথা বলছি, এই জায়গাটার অপোজিট লাইনটা কি হবে, যে আমার ছেলে দিব্যি ভালো এবং আমার সমস্ত কথা শুনছে, মানছে এবং খুব ভালো করে পড়াশোনা করছে এবং পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পেয়েছে। মেবি দেখা যাচ্ছে আমার সবসময় মনের ভেতরে খারাপ চিন্তা আসে, ওটার অপোজিটটা কি হবে, আমার সমস্ত দিকটা এখন ভালো চিন্তা আসছে এবং সমস্ত কিছুই আমার ভালো চলছে। আমার কথা ক্লিয়ার? হ্যালো? এরকম করে আপনার লাইফে এই মুহূর্তে যা সমস্যা আছে, যা সমস্যা, এনিথিং এনিথিং ইউ ফেস ইন ইউর লাইফ, সমস্ত সমস্যাকে আপনি লিখে নিন, সমস্ত সমস্যাকে। তার অপোজিটটা লিখবেন, কিন্তু যা সমস্যা আপনার আছে, আপনার কোনো শারীরিক সমস্যা আছে, কোনোভাবে কোনো পরিস্থিতি সেটা থেকে বেরিয়ে আসতে পারছেন না, ওখানে লিখুন যে আমার ওই সমস্যাটা, থ্যাংক ইউ ভগবান, থ্যাংক ইউ উপরওয়ালা, আমার এই সমস্যাটাকে সমাধান করে দেওয়ার জন্য আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি। ওই সমস্যাটাকে লিখুন অপোজিট ভাবে। হ্যালো? এখানে বসে থাকতে বলিনি, লিখতে বলেছি। লিখুন প্রত্যেকে, লিখুন প্রত্যেকে, খাতা খুলুন আর লিখুন। এখানে আমি, হতে পারে এখানে 100টা প্রবলেম আছে আপনার, যা আছে তার উল্টোটা লিখুন, যা আছে তার উল্টোটা লিখুন। আপনার লাইফে প্রবল কিছু ক্ষতি চলছে যেটা কোনো দিন ওভারকাম করার নয়, কোনো দিন সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন না, আপনি জানেন। আমি তারপরেও বলছি ওটা থেকে ওভারকাম করে গেছেন, ওই প্রবলেমটা সলভ হয়ে গেছে, ওটা লিখুন। আমি আপনাকে 2-3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট সময় দিচ্ছি, লিখুন প্রত্যেকে। আর প্রথম দায়িত্বটা গার্ডিয়ানের থাকবে, যারা যারা স্টুডেন্ট হিসেবে আছেন, গার্ডিয়ানরা প্রথম লিখুন এটাকে, প্রথম গার্ডিয়ানরা লিখুন। কারণ আপনার ভাইব্রেশন আপনার ছেলে মেয়ের উপর প্রভাব ফেলছে, আগে লিখুন আপনারা এটা। আর যারা যারা ক্যামেরার পেছনে লিখছেন না, তারা পরে আমাকে দোষ দেবেন না কিন্তু, প্লিজ। আর আমাকে দোষ দিয়ে লাভও কিছু হবে না, কারণ কি জানেন, আপনি অন্ধকারে পড়ে থাকবেন। অনেকের ভেতরে মনে হয় যে স্যার এত লেখা কে লেখে, তাহলে জীবনে ভুগতে থাকুন, তাহলে জীবনে ভুগতে থাকুন, কোনো চাপ নেই। আর লেখাটা এতটাই স্পষ্ট পরিষ্কার লিখবেন যেন আমাকে দিতে পারেন লেখাটা, হ্যাঁ। নিট এন্ড ক্লিন, পরিষ্কার ভাবে লিখুন প্রত্যেকে।
গভীরভাবে ভাবুন এবং লিখুন। আপনার প্রবলেম এই মুহূর্তে কি আছে সেটা ঠিক উল্টোটা লিখতে শুরু করুন। যা কিছু প্রবলেম আছে, যা প্রবলেম আছে, আপনি ধরুন ভয় পান, আমি এখান থেকে লিখছি যে আমার সম্পূর্ণ ভয় কেটে গিয়ে আমি সম্পূর্ণ সাহসী ব্যক্তিতে পরিণত হয়েছি, থ্যাংক ইউ। ইউনিভার্সকে থ্যাংক ইউ দিন। আপনি যাকে মানেন উপরওয়ালাকে, তাকে থ্যাংক ইউ দিন। আপনি আল্লাহকে মানলে আল্লাহকে থ্যাঙ্কস দিন, ঠিক আছে? আর ভগবানকে মানলে ভগবানকে দিন। বলুন যে আমার সমস্ত সমস্যা সলভ হয়ে গেছে, আমার সমস্ত প্রবলেমগুলোর সমাধানের রাস্তা আমি পেয়ে গেছি। যা কিছু ফেস করছেন এই মুহূর্তে, যা কিছু, এনিথিং। স্যার আপনি আগের পয়েন্টে বললেন যে সম্পূর্ণ সততা রেখে কাজ করতে, হুম। মানে সততা রেখে মানে কি ওইটা যদি একটু বলেন, মানে মানে নিজের কাজটাকে ভালো করে করতে বলছেন? দুটো রকমের সততা হয়। এক তো নিজের কাজে নিট এন্ড ক্লিন থাকা, ঠিক আছে, যে আমি আমার কাজটাকে একদম পারফেক্ট ভাবে করার চেষ্টা করব। যদিও এখানে অনেক ক্ষেত্রেই এরকম আসবে যে আপনি অনেক ভুল করবেন, ঠিক আছে, তারপরেও আপনার সর্বোচ্চটা দেওয়া। আমার কথা ক্লিয়ার? হ্যালো? হতে পারে আমি কোনো একটা রান্না করছি, সেই রান্নাটা করতে গিয়ে কোনোটাতে হলুদ বেশি হয়ে যাচ্ছে, কোনোটাতে লঙ্কা বেশি হয়ে যাচ্ছে, কোনোবারে নুন বেশি হয়ে যাচ্ছে, কিন্তু আমি এখানে কিন্তু ওই দিনের যেন সর্বোচ্চটা দিতে পারি, যে আমি আজকে কতটা বেস্ট করতে পারলাম ওই রান্নাটাতে। কেমন? হতে পারে বাই মিস্টেক আসতে পারে, কিন্তু বাই মিস্টেক মানে এটা নয় যে আমি প্রত্যেকদিন ভুল করব আর প্রত্যেকদিন নিজেকে বোঝাবো যে এটা তো হতেই পারে। আগে থেকে ভেবে নিয়ে কাজ করতে নামছি, এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে আমি যে ফিল্ডটাতে আছি, যে কাজের দায়িত্ব নিচ্ছি, সেটাতেও সৎ থাকা, সেখানে কোনো রকম চিটিং না করা। আর যে কোনো কাজ আপনি করছেন, যে কোনো কাজ, যে কোনো ফিল্ডে কাজ করছেন, সেটাকে নিজের কাজ হিসেবে করুন। আপনি পরের কোনো কাজ করছেন কিংবা নিজের কোনো কাজ করছেন, এই ধরনের সততাটাই কিন্তু প্রকৃত সততা। আমি কোন একটা ব্যাংকে জব করি, এখানে ব্যাংকের কোথাও থেকে আমার মনে হচ্ছে আমি শুধু ঘড়ি দেখছি যে কখন 4টা বাজবে, আমি কখন ছুটিটা পাবো। এই জায়গাটা কিন্তু প্রকৃত সততা নয়। আপনি দরকার হয় নিজের বাড়ির কাজ হলে কি ওটাই করতেন? ব্যাংকটা যদি আপনার হতো, আপনি 4টার জায়গায় 4:30 পর্যন্ত খেটে করতেন, তো তাহলে আপনি ওখানেও করুন 4টা থেকে 4:30, একদিন দেখবেন পুরো ব্যাংকটা না আপনারই হয়ে যায়। লাইফে যেখানে সেরাটা দেবেন, সেই সেরাটা আপনার তোলা থাকছে, ওখানেই সতত থাকুন, একদম সৎ। মৃত্যুঞ্জয়, বোঝা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ স্যার, বোঝা গেছে। আশা করি প্রায় প্রত্যেকের এখানে লেখাগুলো হয়ে গেছে। এখনো বলছি, আরো যা প্রবলেম আছে, যা প্রবলেম ফেস করছেন, তার উল্টোটা ঠিক লিখুন, তার ঠিক উল্টোটা। আমি আবারও বলছি যে ওই প্রবলেমগুলো আমার ঠিক হয়ে গেছে, এই সমস্যাটা থেকে আমি বেরিয়ে চলে এসেছি। মানে স্যার, যে যে প্রবলেম গুলো নিয়ে আমরা বেশি চিন্তা ভাবনা করছি সব সময়ের জন্য, সেইগুলো হ্যাঁ, উল্টোটাই লিখি। একদম। মেবি দেখা যাচ্ছে আমার লাইফে কোনো একটা সমস্যা 10 বছর ধরে চলছে, আমি সেখান থেকে কোনো পরিস্থিতিতে বেরিয়ে আসার রাস্তা পাচ্ছি না। ওখানে আজকে আমি লিখছি কি আমি এই প্রবলেমটা থেকে বেরিয়ে চলে এসেছি। হ্যালো? আমি এখানে লিখছি ওই প্রবলেমটা থেকে আমি বেরিয়ে গেছি, আমার সমস্যার সমাধান হয়ে গেছে। আর ওটা লিখে দিন একদম সম্পূর্ণভাবে। একাধিক থাকতে পারে আপনার লাইফে, একটা নয়, হতে পারে 2টো 4টে 5টা 6। আমি লজ্জা পাই, আমি কারোর সঙ্গে সামনে গিয়ে কথা বলতে পারছি না, এটা আমার প্রকৃতপক্ষে প্রবলেম। আমি এখানে কি করলাম, আমি এখানে বলতে শুরু করলাম যে আমি এখানে দিব্যি সবার সামনে গিয়ে কথা বলতে পারছি এবং আমার খুব ভালো লাগছে মানুষের সঙ্গে কমিউনিকেট করতে, এবং আমার সমস্ত দিকটা আরো বেশি উন্নত হচ্ছে। এই জায়গাটা আমি বলতে শুরু করলাম। আমার কথা ক্লিয়ার হচ্ছে কি? হ্যালো? স্যার, লেখা হয়ে গেলে কি আপনাকে পাঠিয়ে দেবো? এই লেখাটা হয়ে গিয়েছে যাদের যাদের, তারা একটু ধৈর্য সহকারে বসুন, আমি আরো 2 মিনিট দিচ্ছি, কারণ অনেক মানুষের এটা লিখতে একটু সময় লাগছে, ঠিক আছে? আমি বলছি নিজেকে ভালো করে একটা মানুষের কাছে
নিজেকে চিনতে পারাটা সব থেকে বড় ঔষধ। আর আপনাকে আজকে আপনার সঙ্গে দেখা করাচ্ছি আমি, আপনার প্রবলেমটা কি এবং আপনার সমাধানটা কি। এই যে একটু আগে আমাদের লক্ষণবাবু প্রশ্ন করছিলেন না, যে স্যার এইটা প্রথমটা বুঝতে পারছি না, আমি জানতাম ওই জায়গাটা আপনি বুঝতে পারছেন না, আপনারা বুঝতে পারছেন না। ওটাই তো হচ্ছে মেন সমস্যা লাইফের। আমরা কোথায় যাব সেটা দেখার আগে আমি কোন জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটা নিয়েই বেশি ব্যতিব্যস্ত হয়ে আছে। আমার প্রবলেম প্রবলেম প্রবলেম, আমাকে পৌঁছে যেতে হবে ওই জায়গাটাতে। এই জায়গাটা দেখি কম আমরা। আজকে প্রথমবার আপনার সামনে আমি ওই জায়গাটাকে দেখানোর চেষ্টা করছি, যে আপনি ওই জায়গাটাকে তাকিয়ে দেখুন, ওইটা কতটা লাইট দিচ্ছে আপনাকে, কতটা আলো দিচ্ছে আপনাকে। এই মুহূর্তে ওই লেখাগুলো মরীচিকার মতো মনে হবে, কিন্তু একটা রিয়েলিটি ভালো করে আজকে শুনে যান, ওই মরীচিকাগুলো একদিন আপনার সামনে রিয়েলিটি হয়ে আপনার সামনে আসবে। আপনার কাছে আজকে কিন্তু ওগুলো সব মরীচিকার মতো মনে হচ্ছে, যেগুলো কি নিজের প্রতি সন্দেহ করছেন। প্রবলেম কেন ক্রিয়েট হয়? আমি নিজের উপর নিজে সন্দেহ করছি, আত্মবিশ্বাস আর হবে স্যার লিখিয়ে দিচ্ছে হবে, কেউ কেউ তো লিখতে লিখতে ভাবছে হবে, লিখতে বলছে লিখি, হবে না মনে হচ্ছে, কিন্তু লিখতে যখন বলছে লিখি। স্যার যেগুলো আমরা মনের মধ্যে ভাবতে থাকি সেগুলো তো কখনোই আমরা চোখের সামনে দেখতে পাই না। এই যে সমস্যার সমাধানটা আমরা লিখলাম, এইগুলো কিন্তু যদি আমরা মানে যদি যেগুলো আমাদের মনের ভেতর থেকে বেরিয়ে আসছে চোখের সামনে ফুটে উঠছে, এইগুলো কিন্তু এবার আমাদের ওই ওভার থিঙ্কিং এর জায়গায় জায়গা করে নিল, নেগেটিভটা বেরিয়ে গেল। একদম এটাই তো আমি চাইছি, একদম আমার তরফ থেকে হাতের তালি। একদম একদম রিয়েলিটি এটা। তুমি তোমার মেন প্রবলেম, তুমি যে সমস্যাটা সমাধান করবে, তুমি সমাধানের সেই যে ছবিটা, সেই ছবিটাই দেখতে পাচ্ছ না। এই পৃথিবীতে যে ভিজুয়ালাইজেশনে কল্পনাতে তার ভালো ছবি দেখতে পাবে না, সে তার লাইফে ওই জায়গাটায় কোনো দিন পৌঁছাতে পারবে না। আমি যদি এখানে 1 লাখ টাকা ইনকামের ছবি না দেখতে পাই, আমার লাইফে 1 লাখ টাকা ইনকাম কোনো দিন আসবে না, এটা গ্যারেন্টেড। গ্যারেন্টেড, তুমি লিখিয়ে নিয়ে যাও, এটা কোনোদিনও পসিবল না। আজকে তোমাকে শুধুমাত্র তোমার শরীর নিয়ে হোক, তোমার পড়াশোনা নিয়ে হোক, তোমার যে কোনো প্রবলেম নিয়ে হোক, আমি আজকে তোমাকে ওই জায়গাটা করালাম। এবার তোমাকে কি কাজ করতে হবে সেটা আমি বলছি। প্রত্যেকের লেখা হয়ে গেছে কি? একটু কমেন্ট বক্সে একটু কমেন্টটা করুন তো, আমি দেখি প্রত্যেকের লেখা হয়ে গেছে কিনা। প্রত্যেকের যাদের হয়ে গেছে, ঠিক আছে, একটু কমেন্ট বক্সে কমেন্টটা করুন, ঠিক আছে, মাইক খুলবেন না, প্রত্যেকে কমেন্টটা করুন, ঠিক আছে। মাইকটা বন্ধ রাখুন, মাইকটা বন্ধ করে একটু কমেন্ট করুন যে লেখা হয়ে গেছে। আমি তারপর একটা হয়ে গেছে প্রত্যেকে, ঠিক আছে। মেসেজ বক্সে ইউজ করুন, মেসেজ বক্সটা দেখি কার কার আসছে। হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, লেখা হয়ে গেছে, ইয়েস 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 ইয়েস। হ্যাঁ ঠিক আছে। এখানে এবার একটা ট্রিক ফলো করুন, সেটা হচ্ছে যে কালকের মধ্যে ভালো করে শুনুন, কালকে শনিবার আছে, কালকের মধ্যে প্রত্যেকেই এই লেখাটাকে এই লেখাটাকে যা যা লিখেছেন, এই লেখাটার একটা প্রত্যেকে নিজের গলায় সম্পূর্ণ দৃঢ় প্রতিজ্ঞভাবে, মানে নিজের গলায় এটাকে রেকর্ড করবেন, ভালোভাবে খুব ভালোভাবে রেকর্ড করবেন। রেকর্ড করার জন্য কিচ্ছু দরকার নেই, আপনার ফোনের ক্যামেরাটা অন করবেন, ভিডিওটা অন করবেন। ভিডিওটা এখানে যদি ক্যামেরাটাকে ব্যাক করে দেন, মানে আপনার ফেসটা না উঠলেও হবে, ফেসটা ওঠানোর দরকার নেই, আপনি শুধু আপনার ভয়েসটা রেকর্ডিং করুন, আপনার ভয়েসটা ওই ভয়েসটাতে, এবং একটা এরকম একটা জায়গায় ভয়েসটাকে রেকর্ড করবেন যেখানে কোনো চিৎকার চেঁচামেচি হচ্ছে না, সেই জায়গায় ভয়েসটাকে রেকর্ডিং করুন। দিয়ে আমি পেয়ে গেছি বা হয়ে গেছি বা করে ফেলেছি, এগুলোকে সব এরকম ভাবে রেকর্ড করবেন বা লিখবেন, যা লিখেছেন সেখানে এরকম ভাবে লাস্টে লাগবেন, আমার সমস্যাগুলোর সমাধান পেয়ে গেছি, আমার শরীরটা সুস্থ করে ফেলেছি, আমার মানসিক চাপটাকে আমি মুক্ত করে ফেলেছি, আমার সমস্ত দিকটাকে আমি ভালো করে ফেলেছি। রেকর্ডিং করবেন, রেকর্ডিং করে ওই জায়গাটাতে আপনি ওখানটাতে ওই রেকর্ডিংটাকে আমাকে পাঠাবেন, প্রত্যেকেই তার রেকর্ডিং পাঠাবেন আমাকে, স্যার প্রত্যেকেই। একটু শুনুন, লেখাটা মানে ঠিক হয়েছে কিনা একটু শুনুন। একটা কাজ করুন তাহলে, প্রত্যেকে লেখাটা অ্যাপ্রুভ হয়েছে কিনা আমাকে পাঠিয়ে দেবেন, ঠিক আছে।
এখানে না, আমি আমি চেক একটা পড়ে শোনাচ্ছি, যদি হ্যাঁ না সেরকম ভাবে অন্য আচ্ছা লিখবো। ঠিক আছে, তাই বলে দিন, তাই বলে দিন, সব থেকে ভালো হয় সেটা বলে দিন। প্রবলেম থেকে বেরিয়ে কি কি লাভ হয়? মনের শান্তি, সুখ এবং শারীরিক দিক থেকে শক্তিশালী হওয়া যায়। না না, আমার এটা ভুল সমস্ত লেখা হয়েছে, ভয় দূরে। টোটালি ভুল লেখা হয়েছে, টোটালি ভুল লেখা হয়েছে, ওই টোটালি জন্য ভুল আমি লেখা বলছি হয়েছে। একটু পড়ে। আপনারা কি তারপরেরটা বুঝতে, দেখুন। আপনারা বোধহয় বুঝতে পারছেন না বোধহয় আমার কথাগুলো, আমার বোধহয় কোথাও থেকে আপনারা কথাগুলো বুঝতে পারছেন না। আমি এটা লিখেছি, শুনুন। পড়াটা হোক সবটা, যে তোলে লিখেছি আমি। আচ্ছা আমি এটা আগে লিখেছি। বলতে দিন, আচ্ছা বলতে দিন, সবাই একসাথে মাইক খুলবেন না প্লিজ, যে বলছে আমার তাকে বলতে দিন। আমার সমস্ত ভয় দূরে সরে গেছে। শরীরের দিক থেকে অনেকটা সুস্থ হয়ে উঠেছি। মনের দিক থেকে ইতিবাচক শক্তিকে জাগিয়ে তুলছি। ভয় দূরে সরিয়ে সাহসী হয়ে উঠছি। আমার লক্ষ্য, আমি আরো এগিয়ে যাব এবং নিজেকে নিয়ন্ত্রণে রাখবো। আমি সুস্থ হয়ে উঠছি এখানে এবং আরো প্রত্যেকটাই হব। একটা, এখানে শব্দের টেন্সে গন্ডগোল আছে, ভালো করে শুনুন। একটাতে লিখেছেন করেছি, উঠেছি, আর একটাতে যাব, এখানে কালের গন্ডগোল হচ্ছে, ঠিক আছে। একটাতে এখানে ভাবছেন যে ভবিষ্যতে সেটা হবে, আর একটাতে বলছেন আমি প্রেজেন্টে হয়ে গেছি, এটা যেন না হয়, সবটাই যেন প্রেজেন্ট টেন্সে হয়। আমার কথা ক্লিয়ার? হ্যালো, প্রত্যেকে বলছি এটা, হ্যাঁ, প্রত্যেকে যেন প্রেজেন্ট টেন্সে হয়, হয়ে গেছি, পেয়ে গেছি, হয়ে উঠেছি, ব্যাস, এটা যাবো জানা নয়, হয়ে ঠিক গেল। আছে। আমারটা শুনুন না, আমারটা শুনুন, দেখি কি বলা মানে লিখছি। আমার জানা হলো। হ্যাঁ বলুন, আমার শুনুন, লক্ষণবাবু বলুন। আমি লিখছি, আমার বাম কাঁধ এবং শির কোমরের চিনচিনানি ঝিনঝিনানির প্রবলেম, পেন বা যন্ত্রণা, ঠিক আছে। হুম, আমি এখন এখান থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি। আমার জীবনের এইখানে প্রতি। এইখানে একটা ভুল হয়েছে, শুনুন। 1 নম্বর তো আমি এখানে আমার বাবা নেই, আমার বাবা মারা গেছে, এটাকে আমি উল্লেখ করতে পারবো না। আচ্ছা, আচ্ছা, ওটাকে উল্লেখ করতে না বলছি। না, আমার ক্যান্সার হয়েছিল, আমি সেরে উঠেছি না, আমার শরীর সম্পূর্ণ সুস্থ, এইটুকু লিখলেই হবে। আচ্ছা, আচ্ছা, তাহলে আমার সেটা কথা হয়তো লিখছি। ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ, সুস্থ হয়ে গেছি, আমার জীবনের প্রতিটি দিন হাসি আমার খুশি। এইখানে লিখবেন এরকম ভাবে যে আমার শরীরের সমস্ত সমস্যা থেকে আমি সম্পূর্ণ সুস্থ এই মুহূর্তে, আমার কোনো সমস্যাই নেই। আপনি কষ্টটা লিখতে না বলছেন, মানে জীবনের হ্যাঁ, কষ্ট। আমি বলছি ওটাকে মেনশন করারই দরকার নেই। বুঝেছি। স্যার আমি কষ্টটাকে বলে যে বলবো? জীবনের প্রতিটি দিন হাসি খুশি খুব আনন্দে কাটাচ্ছি। আমার সব ভয় দূর হয়ে গেছে। আমি এখন অনেক শক্তিশালী, সব কিছু কাজ করতে পারি। আমার জীবনের এই সুস্থতা এবং এই সফলতার জন্য আমি ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং শতকোটি প্রণাম জানাচ্ছি। এই যে জায়গাটা নিজেরা লিখেছেন না প্রত্যেকে, এখানে আরো দুজনে শুনবো, এই লাস্টের গুলো ঠিকঠাকই আছে আপনার, ঠিক আছে। কিন্তু ওখানে ধরুন আমি চুরি করতাম, আমি আজকে চুরি ছেড়ে একদম সৎ ব্যক্তিতে পরিণত হয়েছি, আমি এখানে এরকম করে লিখবো না যে আমি এখানে আগে চুরি করতাম এখন সাধু পুরুষ হয়ে গেছি, এইটা ওই চুরিটাকে মেনশনই করবো না আমি। আমার কথা বুঝেছি, ক্লিয়ার? আগের সততাটা যেটা হয়েছে সেটাই তুলে ধরা, অতীত কেউ এখানে না। আমি যেটা হয়ে যেতে চাইছি ওইটাকে লিখতে বলছি, যে আমি এখানে সম্পূর্ণভাবে সৎ ব্যক্তিতে পরিণত হয়েছি, আমি আজ থেকে আজকের পর কোনো ভুল কাজে হাত দিচ্ছি না, একদম সঠিকভাবে সঠিক পদ্ধতি অবলম্বন করেই আমি চলছি। ঠিক আছে, একদম, অতীত রাখেন, না রেখে বর্তমানটাকেই লিখুন। একদম, শুধু অতীতটাকে সরান, অতীতকে ধরে রেখে আপনি করবেনটা কি, আপনাকে এলআইসির প্রিমিয়াম জমা দিতে লাগবে। না, অতীতটাকে বাদ দিয়ে দিতে হবে, বর্তমানটাকে দেখে রাখতে হবে। হ্যাঁ, অতীতটাকে শুধু শুধু ধরে রাখছেন, শুধু ধরে রাখছেন, ধরে রাখছেন বলে ওটা ভারী হচ্ছে। আর একটু যে বলি, জিনিস পেছন থেকে নেজুর যত বেশি হবে সেই জিনিস তত মাথাকে ভারী করবে। ওইটা জানি স্যার, আমরাও জানি, কিন্তু আমার জীবনে কিন্তু ওইটা মনের জোরটা ওই জায়গায় একটু কমে মনের যাচ্ছে। জোরটা এবার পাবেন আপনি, ওখানে ওই জায়গাটাতে এটাকে লিখবেন যখন, তত এই যে এ বললো না, সীমা বললো না, একই ব্যাপার, আমি ওটার জন্যই এখানে পর্যন্ত আনা, যে এখানে আপনি আপনার ভেতরেরটাকে শুধুমাত্র ওর উল্টোটা ভাবতে শুরু করুন, উল্টোটা দেখুন। আর এই যে লাইনগুলো লিখছেন, লাইনগুলোকে যখন রেকর্ডিং করে বারবার, আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ, তখন আমরা কেউ পড়াশুনো করতে জানতাম না, অ লিখতে জানতাম না, আ লিখতে জানতাম না, আজও কবিতা মনে আছে। কেন? আপনার কানে বারবার 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 ধরে রিপিট হয়েছে। আমি বলছি এটাকে রেকর্ড করে আপনার কানে যখন বাজবে যে আমি সুস্থ হয়ে গেছি, তখন আপনার ভেতরে এটা আসবে যে আপনি সুস্থ হয়ে গেছেন। হ্যালো, আমার কথা ওটা ক্লিয়ার হচ্ছে? ওটা ঠিক আছে, যার ধরুন আরেকটা বলছি, যার ধরুন কষ্ট আছে বা সত্যিকারের শরীরের প্রবলেম,
তাই যখন আমি ওইটা বারবার ওটা রিপোর্ট করছি, তাহলে সত্যিকারের কষ্টটা কি দূর হয়ে যাবে? এটা একটু একদম গ্যারান্টেড দূর হবে। বিশ্বাস করুন, আমি আপনাদেরকে কোথাও থেকে মনে হয় কি আমি ভগবান হয়ে গেছি? মনে হয় আপনাদের আমার শরীর খারাপ করে না? আপনার কি মনে হয় এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করি, এখানে আপনাদের সামনেই আমি 5:30 থেকে বসে থাকি প্রত্যেক দিন, এবং রাত্রি 10:30 11টা পর্যন্ত প্রত্যেক দিনই আমার ক্লাস থাকে। আমার কোথাও থেকে বোরিং লাগে না? কোনোদিন আমাকে কেউ, এখানে যারা বসে আছেন, কেউ কোনোদিন দেখেছেন আমার এই এনার্জিটা কোথাও থেকে লো এনার্জি হয়ে গেছে, আমি একদম থিতিয়ে পড়ে গেছি, হয়েছে? দেখেছেন? দেখেছেন না। কেউ কোনোদিন? সরাসরি কিংবা দেখাচ্ছে অনলাইন, কেউ দেখেছেন কোনোদিন? এটা কি করে মেনটেন হয় জানেন? যেদিন যেদিন আমার ভেতরে কোথাও থেকে আওয়াজ আসে যে আজ আর শরীর টানছে না, সেদিন থেকে ওর বিরুদ্ধে গিয়ে আমি বলি যে ভাই তুই চুপ থাক, আমি দিব্যি সুস্থ আছি, আমি আজকে এটা পারবো, আমি হ্যাঁ, আজকে ওটা ঠিক আছে। এটা এখন পারবো। আমরা আর আপনারা তো চলতে অনেকেই আছেন এখানে যারা অনেক অনেক দিন ধরে আমাকে দেখছেন, অনেক দিন ধরে দেখছেন। না, ওটা ঠিক। শরীরের সঙ্গে শরীর, যদি তুমি দেখবে সকালে বিছানায় উঠতে ইচ্ছায় না, ওই 10-15 মিনিট উঠে পড়লে একটু কষ্ট হবে, মনে হয় কেমন কেমন হবে, তারপর তুমি ঠিক চলে যাও, ঠিক চলে যাবে। আমি বলছি ওটাকে আপনি শুধু সিগন্যালটাই উল্টো পাঠাচ্ছিলেন এতদিন। আপনি শুধু এতদিন ধরে ভুল ভুল প্রবলেম প্রবলেম, এটা হচ্ছে ওটা হচ্ছে তাকাচ্ছিলেন। এবার ওকে বলুন যে এটা হয়ে গেছে, আমার শরীর সুস্থ, ভাই তোর শুয়ে থাকার কোনো মানে হয় না। এখানে ওই মনে সোমা পাত্র যেটা কিছু বলতে চাইছিল, আমি সোমা পাত্রের মাইকটাকে অন করতে বলবো। সোমা পাত্র একটু মাইকটাকে অন করে আপনি বলুন, তারপর আমি এখানে অন্য কারণ নেবো। স্যার আমি যেটা লিখেছি আমি বলছি। প্রত্যেকে মাইকটাকে মিউট রাখুন, একে বলতে দিন। সব হ্যাঁ। কথা শুনছে ও মেনে চলছে। আমার ছেলে মন দিয়ে পড়াশোনা করছে এবং ভালো রেজাল্ট করছে। হুম। আমার মন থেকে সমস্ত মানসিক চিন্তা দূর হয়েছে। আমার আমি আমার মন থেকে সমস্ত খারাপ চিন্তাকে দূর করে ভালো চিন্তা আমার মনের মধ্যে আনতে পেরেছি। এখানে না আমি একটা ভুল হয়েছে, শুনুন। কিছু কিছু জায়গায় আপনি মেনশন করেছেন যে খারাপ চিন্তা, এগুলোকে মেনশন করারই দরকার নেই। আমি একটু আগে বললাম না, ক্যান্সার হুম, হয়েছে, ক্যান্সারটাকে মেনশন করার দরকার নেই। আমি বলছি আমার ভেতর থেকে সমস্ত দিকটা ভালো হয়ে গেছে, শুধু ভালোটা এখানে লিখুন। আমি ওটা বললাম না এর আগে লক্ষণ বাবুকে, যে আমি যে খারাপ চিন্তা রাখতাম সেটাও আমি ভুলে যাব যদি এখানে শুধুমাত্র লিখি। ওই জায়গাটা লিখবো, কারেকশন করবেন প্রত্যেকে, যে এখানে আমার ভেতর থেকে সমস্ত দিকটা, সরি, আমার ভেতরে সমস্ত চিন্তাটাই এখন ভালো চিন্তা, আমি খুব ভালোভাবে সমস্ত কিছু চিন্তা করতে পারছি, এবং সমস্ত চিন্তাই আমার উন্নতি করাচ্ছে, সমস্ত চিন্তাই আমার শরীরকে ভালো রাখছে, আমার সমস্ত চিন্তাই আমাকে ভালো রাখছে, আমার দিকটা ভালো করছে, আমাকে সমাধানের রাস্তা দেখাচ্ছে। হ্যাঁ। আমার কথা তাহলে ক্লিয়ার এইটা হচ্ছে? আমার স্যার, তাহলে এই লাইনটা আমি বললাম, আমি আমার মন থেকে সমস্ত ভালো চিন্তা আমার মনের মধ্যে আনতে পেরেছি। হ্যাঁ, একদম। আমার ভেতরে আমার সমস্ত শরীর ভালো থেকে চিন্তা আনতে পারছি, আমি সমস্ত দিক আমার থেকে শরীর উন্নতি থেকে করছি। সমস্ত কেমন? কষ্ট দূর হয়ে গেছে। আমার শরীর এখন সুস্থ হয়ে গেছে। আমার ছেলে আমার সব কথা শুনছে আর আমার এখানে মুখে মুখে কোনো কষ্টটাকে তর্ক মেনশন করছে করারই দরকার নেই ম্যাম। আমার এখানে কোনো না। কষ্ট নেই, কষ্ট মেনশন করারই দরকার নেই। ঠিক আছে, কষ্ট মেনশন করারই দরকার নেই। এখানে স্যার এটা কি লিখবো? আমার শরীরে সমস্ত কষ্ট দূর হয়ে গেছে আর শরীর এখানে থেকে এই যে কষ্টটাকে সরিয়ে দিয়ে লিখবেন আমার শরীর সম্পূর্ণ সুস্থ, এই মুহূর্তে আমি খুব ভালোভাবে বাঁচছি, আমার শরীর সমস্ত আমার শরীর এখন সুস্থ হয়ে সম্পূর্ণ গেছে। তাহলে সুস্থ, সম্পূর্ণ সুস্থ। আমার শরীর এখন সম্পূর্ণ সুস্থ। আপনি ধরুন একদম দিব্যি সুস্থ আছেন, আপনার ধরুন কন্টিনিউয়াসলি অ্যাসিডিটি করতো, আমি ধরে নিচ্ছি হ্যাঁ, আজকে, আজ দেখা গেল 2 মাস ধরে আপনার অ্যাসিডিটি হচ্ছে না। এই যে 2 মাস ধরে অ্যাসিডিটি হচ্ছে না, আপনি আপনার মাকে ফোন করেছেন, মা আমার জানো অ্যাসিডিটিটা একদমই ভালো হয়ে গেছে, এই উৎসাহের সঙ্গে তো আপনি কথা বলবেন তো, যে আমার অ্যাসিডিটিটা খুব ভালো হয়ে গেছে, এটা বলবেন তো? আপনি এখানে হ্যাঁ। আজকে এখানে মেনশন করুন যে এখানে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন। তাহলে এখানে আমি আমার শরীর এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। একদম। স্যার, এখানে এক আমার কথায় উত্তর। ছেলে আমার সব কথা ওই শুনছে আর মুখে মুখে কোনো তর্ক করছে না। আমার পরিবারের সমস্ত অশান্তি দূর হয়ে গেছে। সব এইটা কথা শুনছে পর্যন্তই রেখে দিন, সব কথা শুনছে পর্যন্তই রেখে দিন, তারপরটা বলো মুখে মুখে তর্ক করছে না, ওটাও ওটাও এখানে বলারই দরকার নেই। এখানে সব এই কথা শুনছে, আমার ছেলে সব কথা আমার শুনছে, এইটুকুতেই রেখে দিন। ওই যে কারেক্টার সার্টিফিকেট যখন লিখছি, আমরা কি ওই খারাপটাকে লিখি? কারেক্টার সার্টিফিকেটে আমরা ভালোই লিখি, একটা আপনি ভালো। আপনার নিজের ক্যারেক্টার সার্টিফিকেট বানাচ্ছেন এরকম, ঠিক আছে, ঠিকই এই বলেছেন। কারেক্টার আপনি সার্টিফিকেট নিজে বানাতে আপনার হবে। ক্যারেক্টার সার্টিফিকেট বানাচ্ছেন, ঠিক আছে। তা এটা ক্যারেক্টার কারেক্টার সার্টিফিকেটে সার্টিফিকেট। সব কিছুই ভালো লিখুন, আপনার, আপনার ছেলের, আপনার মেয়ের, আপনার পরিবারের, আপনার সবকিছু। লিখবেন, এটা কারেক্টার সার্টিফিকেট বানাতে হবে। এইটাকে কারেকশন করে প্রত্যেকে ভয়েস রেকর্ডিং করুন।
হ্যাঁ ভিডিও স্যার, হুম আমার পরিবারের সমস্ত অশান্তি দূর হয়ে গেছে, আমার মন থেকে সমস্ত ভয় অশান্তি চলে আপনি গেছে। ভুল করছেন এখানে অশান্তি দূর হয়েছে নয়, ওটাকে পজিটিভ লাইন বলুন যে আমি সম্পূর্ণ পরিবারকে নিয়ে শান্তিতে বাস করছি। অশান্তি দূর হয়ে গেছে নয়, অশান্তিটা আসবে সম্পূর্ণ পরিবারকে নিয়ে শান্তিতে বাস করছি, ওটা পজিটিভ লাইন হবে এর। হুম। বুঝতে পারছেন? ওর অপোজিট আরে লাইনটা এরকম হবে, ওটা তো নেগেটিভ লাইন, ওর পজিটিভ লাইনটা হবে আমি সম্পূর্ণ শান্তিতে বাস করছি আমার পুরো পরিবারকে নিয়ে। স্যার তাহলে অশান্তি এইটাই শব্দটা মেনশনই করবো আমার না। পরিবারের সবাইকে নিয়ে শান্তিতে আছি। হ্যাঁ একদম। হ্যাঁ হ্যাঁ আমি আমার মন দুদিনটা থেকে এখানে বলে দিলাম, এরকম ভাবেই আপনারা ফলো করুন প্রত্যেকে।